আসসালামু আলাইকুম। 18 তারিখ আপনার জন্য সর্বশেষ ডেডলাইন। আজকে 12 তারিখ, আর এই আজকে থেকে আর মাত্র 6 দিন আপনার হাতে আছে। এই 6 দিনের মধ্যে যা করার আপনাকে করতে হবে। আপনি এই মুহূর্তে আমার স্ক্রিনে আমি ভিডিওটি দিয়ে দিয়েছি। সৌদি মোড়র থেকে অর্থাৎ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তারা একটি সুযোগ দিয়েছিল যে আপনার যদি কোনো গারামা থাকে, অর্থাৎ আপনার যদি কোনো ট্রাফিক ভায়োলেশন থাকে, জরিমানা থাকে, সেই জরিমানা যদি আপনার 500 রিয়াল আসে, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে যে 50% 3 মাসের জন্য দিয়েছিল, অলরেডি কিন্তু প্রায় আড়াই মাস, প্রায় 3 মাস শেষ হয়ে যাবে এই 18 তারিখে। আর মাত্র 6 দিন বাকি আছে। এই 6 দিনের মধ্যে যদি আপনি আপনার জরিমানাটি পেমেন্ট করেন, সেক্ষেত্রে 500 টাকার জায়গায় আপনাকে মাত্র 250 রিয়াল দিতে হবে। যদি 1000 থেকে আপনার কাছ থেকে 500 রিয়াল নিবে, যদি 2000 থেকে আপনার কাছে 1000 নিবে, আর 1000 টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিবে। এই সুযোগটি আর মাত্র 6 দিন বাকি আছে। আমাদের যে সকল প্রবাসীরা আছেন, দ্রুত আপনারা আপনাদের জরিমানাগুলোর চেষ্টা করেন দিয়ে দিতে, কেননা এই সুযোগে আপনি কিন্তু অর্ধেক টাকায় আপনি ডিসকাউন্ট পাবেন। অনেক প্রবাসী আছে 2000, 3000, কারো 6000 এরকম জরিমানা পড়ে আছে। আপনারা যদি এই মুহূর্তে কষ্ট করে কোনোভাবে ম্যানেজ করে আপনার জরিমানাটা দিতে পারেন, সেক্ষেত্রে আপনি অর্ধেকে দিয়ে পুরো টাকাটা আপনি সাইরা যেতে পারবেন। এছাড়াও এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে একটি ভিডিও দেখতেছেন, যে ভিডিওটি হচ্ছে সৌদি এয়ারপোর্টে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যে এয়ারপোর্টে আপনারা জানেন, আপনাদেরকে বেশ কিছুদিন আগেও একটি ভিডিও দিয়েছিলাম যে সৌদি আরবের 4টি এয়ারপোর্টে অলরেডি ইলেকট্রিক যে মেশিনগুলো সেগুলো স্থাপন করা হয়েছে। আমরা আগে সৌদিতে বা এয়ারপোর্টে বাংলাদেশও প্রবেশ করলো, যেখানে আপনার হাতের লোক ছিল, হাতের টিপসই ছিল, আপনার পাসপোর্টে সিল মারা হতো, অর্থাৎ একবারে সব কিছু নর্মালে। কিন্তু বর্তমানে সব কিছু আধুনিক হচ্ছে, কিছু ইলেকট্রিক হচ্ছে। এখন সৌদি বেশ কিছু এয়ারপোর্টে কিন্তু অনেকগুলো বুথ স্থাপন করা হয়েছে, যেগুলোর মাধ্যমে শুধুমাত্র আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার সময় আপনার পাসপোর্টটি রাখবেন এবং রাখার পর আপনার পাসপোর্টটি স্ক্যান করা হবে। অটোমেটিক আপনার সামনে থাকা সেন্সর থেকে আপনার ছবিটি তুলে নেবে, বাস আপনার এন্ট্রি হয়ে যাবে। আবার যদি আপনি সৌদি থেকে যেতে চান দেশে, সেই ক্ষেত্রে সেমভাবে আপনি কাজটি করবেন। এখন থেকে আর আপনার লাইনে দাঁড়িয়ে সিরিয়াল দিয়ে আপনার পাসপোর্টে সিল মারার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ ইমিগ্রেশন আপনারটা আপনি নিজেই সব কিছু কমপ্লিট করে নিতে পারবেন। সৌদি সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছে যে এই 2025 সালের মধ্যে সারা সৌদি আরবের যত এয়ারপোর্ট আছে, সকল এয়ারপোর্টে এই ইলেকট্রিক মেশিনগুলো স্থাপন করা হবে, যেখানে সব কিছু হবে এখন ইলেকট্রিকের মাধ্যমে। আর যার কারণে আপনাকে আগের মতো হয়রানির শিকার হতে হবে না। গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, যেখানে বলেছিলাম যে আপনি নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে পারবেন। এখন থেকে আপনার মালিক, কোম্পানি বা কোনো মক্তব্য আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না। সেই ভিডিও দেখার পর অনেকে নক দিয়েছেন যে ভাই পেমেন্ট সিস্টেমটা এরর দেখাচ্ছে বা পেমেন্ট সিস্টেমটা সমস্যা দেখাচ্ছে। পেমেন্ট সিস্টেমটা যদি আপনার কাছে সমস্যা দেখায়, সেক্ষেত্রে আপনার মালিককে বলবেন, তার সেখান থেকে অ্যাপসার থেকে সেই পেমেন্টের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দেওয়ার জন্য আপনি সরাসরি কোনো ব্যাংক বা এটিএম বুথে গিয়ে সেখান থেকে আপনি পেমেন্টটি করে দিবেন। আর না হয় ইনশাল্লাহ আমি আগামী মাসে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো, কেননা আগামী মাসে হয়তো বা আমার পাসপোর্টটি জেদ্দা কনসুলেট থেকে পেয়ে যাব। যখনই আমার পাসপোর্টটি পাবো, আমি তখন সরাসরি সেই ভিডিও থেকে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব কীভাবে কী করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই এই ভিডিওটি থেকে তাদের ট্রাফিক ভায়োলেশনের যে জরিমানাটি আছে সেগুলো পরিশোধ করতে পারে। এছাড়াও সৌদি এয়ারপোর্টের যে গুরুত্বপূর্ণ আপডেটটি, সেই আপডেটটি জানতে পারে।